আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হিরো সেকশনটা নিয়ে কাজ করব, তাই না? এই যে হিরো সেকশন, এইটার মতো মূলত আমরা হচ্ছে একটা আমাদের যেই ওয়ার্কিং প্রজেক্ট, তো এখানে মূলত দেখব। তো এই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে কি, এই যে আমাদের ওয়ার্কিং যে ফোল্ডার, সেই ফোল্ডারে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার নিয়েছি এবং এখানে দুইটা ইমেজ দিয়েছি। একটা হচ্ছে হিরো ইমেজ, যেটা আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং আরেকটা হচ্ছে ফ্রন্টে যে ইমেজটা থাকবে এটাকে আমি নাম দিয়েছি সেন্টার ইমেজ। হ্যাঁ, লাইক দ্যাট। এই যে এইটার, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এটা হচ্ছে কি ফন্ট ইমেজ। তো প্রথমে আমরা যে কাজটা করব, বুটস্ট্র্যাপে গিয়ে আমরা চলে যাব হচ্ছে ক্যারোসেলে। হ্যাঁ, তো ক্যারোসেলে যেতে গেলে আমাদেরকে যেতে হবে হচ্ছে কম্পোনেন্ট ক্যারোসেল। ওকে, ক্যারোসেলে যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের এই যে অ্যারোগুলা কিন্তু লাগবে না। হ্যাঁ, আমরা যদি আমাদের মডেলে যাই, এখানে কিন্তু অ্যারো নাই। ওকে, আমরা নিচের দিকে আসি। সবগুলোতেই অ্যারো আছে, অ্যারো ছাড়াই যেটা আছে এটাকে কপি করলাম, করে আমরা এখানে বলবো কি এটা হচ্ছে হিরো সেকশন। তো আমি নাম দিলাম হিরো সেকশন। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা সেকশন ট্যাগ নিতে পারি। ওকে, সেকশন ট্যাগ নিলাম। সেকশন ট্যাগের মধ্যে আমরা যে কোডটা নিয়েছি সেই কোডটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম আর কি। ওকে, তো আমাদের তো এইটা লাগবে না, ফেলে দিলাম। এটাও লাগবে না, ফেলে দিলাম। তো আমাদের এখানে কি আছে, ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ, এটা লাগবে না, আমাদের একটা ইমেজ শুধুমাত্র থাকলেই হচ্ছে। এখানে আমরা করছি কি, ওকে, এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আইএমজি ফোল্ডারের মধ্যে ছিল হচ্ছে হিরো জেপিজি। ওকে, আমরা আসি। ওকে, আমরা হিরো জেপিজিটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এটাকে ডুপ্লিকেট করা এবং এর মধ্যে আমরা হচ্ছে সেন্টার সেন্টার ডট পিএনজি কে লোড করাইলাম। হ্যাঁ, ওকে, আসার পরে আমরা দেখি এই যে এটা কি হয়ে গেছে, নিচে চলে আসছে, তাই না? তো এটা আমার রাখতে হবে উপরে। তো উপরে রাখার জন্য যেটা করতে হবে, এইখানে আমাদেরকে বলতে হবে পজিশন রিলেটিভ। ওকে, অ্যান্ড দেন এই ইমেজটা নিয়ে যেহেতু কাজ করব, এটার একটা ক্লাস আছে এখানে। ওকে, ডিসপ্লে ব্লক, আচ্ছা ডিসপ্লে ব্লক এটা আছে, আচ্ছা থাকুক। আমরা এখানে কাজ করি, সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট, দেন টপ 50, যেহেতু আমি সেন্টারে করতে চাচ্ছি, স্টার্ট 50 অ্যান্ড দেন ট্রান্সলেট মিডল। ওকে, আমরা আসি। আচ্ছা, এটা কিন্তু মিডিলে চলে আসছে, যেহেতু আসলে এটার উইথটা অনেক বেশি, আমরা উইথটা কমায় দিচ্ছি। আমরা 50 যদি করি তাহলে কি হচ্ছে, এটা কিন্তু 50-তে দিলে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে কিন্তু কিছুটা ছোট, তাই না? আর এখানে কিন্তু কিছুটা বড়। আমরা যদি আবার এটাকে 25 করি, কি করলাম, 25 করলাম, 25 করলে সরি এরকমটা হয়ে যাচ্ছে। আবার যখন আমরা 50 করছি তখন কিন্তু এটা আবার বড় হয়ে যাচ্ছে, মানে অ্যাকুরেট সাইজটাতে আমরা আসতে পারছি না। তো এটার আসতে না পারার কারণটা হচ্ছে এইখানে এই প্রজেক্টে কি করা হয়েছে, সেটা একটা স্ট্যাটিক একটা ভ্যালু দিয়ে দেওয়া হয়, সেই ভ্যালু অনুসারে কাজ করছে। তো আমরা এই যে আমাদের যে উইথের যে ক্লাস, বুটস্ট্র্যাপের উইথের ক্লাস, এটা হচ্ছে 25 থেকে শুরু হয় এবং 100-এ গিয়ে শেষ হয়, অর্থাৎ 25, 50, 75 অ্যান্ড দেন 100। বাট আমরা কিন্তু এইভাবে 50 দিলে কি হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা যাই বড় হয়ে যাচ্ছে। আবার যদি আমি 25 দিই, ওই ক্ষেত্রে কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই উইথ ক্লাসটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে যেটা করব, এই ইমেজে একটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, উইথ অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওকে, সরি, WIDTH উইথ অ্যাট্রিবিউট আমরা বলে দেব 40%। কি বললাম, 40% বলছি। ওকে, ফাইন। এখন দেখুন এইটা নিচে কিন্তু স্পেস কম, উপরে স্পেস বেশি, বাট আমরা যেটা করছি সেটা কিন্তু সেম স্পেসে আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের হিরো সেকশনের কাজ মূলত আজকে শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে ন্যাভের কাজ করব। ওকে, ন্যাভ কিভাবে কাজ করায় সেটা আমরা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।